এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, মহিলার কথা বললেন, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এবং শশীদি, আপনাকে স্বাগত সোজা সাপটাতে। শশীদি, গত লোকসভা ভোটে কলকাতায় যে দুটি বিধানসভা আসনে বিজেপি এগিয়েছিল তার মধ্যে একটি হলো শ্যামপুকুর, যে কেন্দ্রে আপনি প্রার্থী। 26-এ কি হবে, কি বুঝছেন? কয়েকদিন বাদেই ভোট। কলকাতার সমস্ত সিট সবগুলোতে তৃণমূল কংগ্রেসেরই জয় হবে, মমতা ব্যানার্জির জয় হবে। এই রাজ্য, এই মাটি মানুষ সরকার কাজ করেছে এবং সেই উন্নয়নের পক্ষেই ভোট পায়। অনেক সময় এই লোকসভা এবং বিধানসভা প্রেক্ষাপট আলাদা হয়, সুতরাং 2024-এর ভিত্তিতে এটা বলা যে, কিংবা বিজেপি যে হিসেবটা করছিল যে যেগুলো মার্জিন কম ছিল কিংবা যেখানে মার্জিন এই যে মাইনাস ছিল সেখানে বোধহয় সেই পরিমাণ ডিলিশন হয়ে যাবে, অঙ্কটা অত সোজা নয়। ডিলিশন করলে যে তারা জিতবেন এটা নয়। যাদের কথা বলছেন তারা মানে একজন প্রাণী, হিউম্যান ফ্যাক্টর, হ্যাঁ, মেশিন নয় যে আপনি অঙ্ক এদিক ওদিক করবেন। এইখানে কলকাতা একবারই আপনি নিশ্চিন্ত থাকুন, দিদি জিতছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, তার মনোনীত প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে মানুষ আশীর্বাদ। অমিত শাহ বলেছেন প্রথম দফাতেই বিজেপির 100 আসন হয়ে গিয়েছে, এবার সরকার গড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখুন, আজকে যে প্রেস কনফারেন্স উনি করেছিলেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা প্যানিক রিয়াকশন, মানে আতঙ্ক বিজেপিকে গ্রাস করেছে। 152টি কনস্টিটিউয়েন্সি মূল্যায়ন করলে তাদের পক্ষে কিন্তু রিপোর্টটা হয়নি। এই যে হিউজ টার্ন আউটের, তারা মনে করছেন যে তাদের পক্ষে নয়, তাদের বিরুদ্ধে মানুষের যে চরম হেনস্থা হয়েছে আর চরম অপমান হয়েছে। এক হচ্ছে ওই SIR এর নির্যাতন, বৈধ ভোটারকে বলা হচ্ছে আপনি বৈধ ভোটার নয়, এবং যেই পরিমাণ 61 লক্ষ অ্যাডজুডিকেশন করা, 27 লক্ষ বাদ দেয়া, যেই জায়গায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে, মানুষ বেরিয়েছে কেন এবং কোথায়? তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে, বিজেপির বিরোধিতা করেছে, যেহেতু এই অত্যাচারটা তারা করেছে। সুতরাং অঙ্কে 125টাতেই বরং বলতে পারি তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। ভারতীয় জনতা পার্টির আজকে প্রেস কনফারেন্স সেটা পরিষ্কার করে দিল। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর যে বডি ল্যাঙ্গুয়েজ আর যে আচরণ, সেটাতেও পরিষ্কার হয়ে গেছিল সেটা তার হাতে বাইরে যাচ্ছে। আমাদের ঔদ্ধতার কোনো কারণ নেই, মূল্যায়ন তো প্রত্যেকটা পার্টি করে। এখন তিনি মনোবল রাখার জন্য নিশ্চয়ই একটা দ্বিতীয় চরণ রয়েছে, তিনি মনোবল রাখবেন না, তাদের কাটারদের তোকে ধরে রাখতে হবে, তো সেকেন্ড ফেজ রয়েছে। ফলে সেটা উনি বলতেই পারেন একটা মরাল বুস্ট করার জন্যে যে আমরা জিতছি, আমরা জিতবো। মানুষের প্রকৃত কষ্টটা যেটা হয়েছিল সেটা মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস ছিল। SIR করার সময় যে কষ্টটা আমরা দেখেছি, ভারতীয় জনতা পার্টি ওখানে ছিল না, এবং সেটা বলতে গেলে অন্যান্য দলও ছিল না। আপনার নামও বাদ গিয়েছিল, আমি শুনেছিলাম। এই যে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, এই যে আমরা যে খবর পাচ্ছি, সর্বশেষ খবর যে গতবারের তুলনায় 18 লক্ষ বেশি ভোট কিন্তু এবার পড়েছে। এর কি কারণ পড়েছে বলে আপনারা মনে করছেন? শুধুমাত্র SIR? বিষয়টা প্রশ্নটাই শুনতে পাইনি। প্রশ্নটা হচ্ছে যে এই যে এত রেকর্ড সংখ্যক ভোট পড়লো, প্রথম দফাতেই যে ভোট পড়েছে অন্যান্য বারের তুলনায় 18 লক্ষ বেশি মানুষ ভোট দিয়েছেন গতকাল। এই যে রেকর্ড সংখ্যক ভোট পড়া শুধুমাত্র কি SIR এর কারণে নাকি অন্য কারণও আছে? একটা বিষয় আছে যে ভারতীয় জনতা পার্টি তো একবার বললো SIR ইজ বিজেপি, বিজেপি ইজ SIR। বিজেপি, ইলেকশন কমিশন, এই দুটো মোটামুটি ভাই বোন মতো হয়ে গেছে, এটা প্রতিষ্ঠিত। এবার হয়েছে কি যে যে আতঙ্ক তারা তৈরি করেছেন যখন SIR চলছিল, আমাদের মনে হচ্ছে যে মানুষও সেই আতঙ্কে, যেটা দিদি একবার বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, SIR ইজ ব্যাকডোর অফ NRC। এই জন্যে মানুষ যেখানে বিভিন্ন প্রান্ত ভারতবর্ষ থেকে দৌড়ে এসছে পশ্চিমবাংলায়, যে ভোটটা দিয়েছি রেজিস্টার করতে, কারণ
ভারতীয় জনতা পার্টিকে ভরসা করা যায় না। আগামী দিনে বলতে পারে আপনি ভোটের দিনে উপস্থিত ছিলেন না, আপনার নাম বাদ। এটা ভবিষ্যৎটা কেউ দেখেছে? কেউ দেখেছিল যে এই পরিমাণ নাম বাদ দিতে পারে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, যদি হাতে কাগজ থাকা সত্ত্বেও? এদের কাছ থেকে বেশি প্রত্যাশা রাখা যায় না। ফলে আগামী দিন যদি ইসিআই বলে তুমি ভোটের দিনে উপস্থিত ছিলে না তাই তোমাকে বাদ দিয়ে দেবো, সেই তাগিদে অনেক মানুষ রুটি রোজগার চাকরি ছেড়ে বোধহয় এখানে অবশ্যই উপস্থিত হয়েছেন, যার জন্যে এটা। আবারও বলি, তাদের পরিবারও কয়েকজন বাদ গেছে, সুতরাং সেই প্রতিবাদও করছে, প্রতিবাদী ভোটও আছে এখানে, প্রতিবাদী ভোট। তাই জন্যে আপনি যেমন বলছেন যে অনেক মানুষ হয়তো বিগত দিনগুলোতে নানান কারণে পৌঁছতে পারতো না, তারা অসুস্থ থাকতো কিংবা কিছু, এখন সবাই যে ভোটটা গিয়ে দিয়ে আসি, ভরসা নেই এদের আগামী দিনে যদি নাম বাদ দিয়ে দেয়। অনেক অনেক এই ধন্যবাদ, আতঙ্কটা তারা তৈরি করেছেন। অনেক অনেক ধন্যবাদ শশীদি, এই প্রচারের একদম পিক আওয়ারে আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ।